আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নিয়ে আসলাম নতুন আরও একটি ভিডিও। আজকে সকাল সকাল মা মেয়ে দেখুন কোথায় যাচ্ছি। আমার হাতে কোনো কিছু থাকলেই তার নিতে হবে, এটা যাই হোক না কেন, সে পারুক আর না পারুক তার হাতে নিবি। দেখুন না, বলটা আমি নিয়েছি, সেটাও সে নিয়েছে। এখানে ছুরি, আমার খুব ভয় লাগছিল যে ও যদি ছুরিটা হাতে নেয়। যাক, অবশেষে বলাতে সে হাতে নেয়নি, বলের মধ্যে রেখে দিয়েছে। আর মাশাআল্লাহ, ও সবসময় আমার সব কাজেই কম বেশ সাহায্য করে। এখন সে বলছে যে আমি তোমাকে আজকে পাতা পেরে দেব। বাড়ির সাইডে আমার আম্মু নানান ধরনের গাছ লাগিয়েছে। সেখান থেকে লাউ গাছগুলো অনেক বড় হয়েছে, ফুল এসেছে, এখনও লাউ ধরেনি। তো আজকে সেখান থেকে কিছু পাতা নিয়ে রান্না করা হবে, তাই মা মেয়ে চলে এসেছি পাতা নেওয়ার জন্য। সত্যি নিজেদের গাছের জিনিস পেরে খাওয়াটাই অন্যরকম স্বাদ। বাজারের জিনিস আর নিজের হাতে তৈরি করা জিনিসের মজাই আলাদা। আর শীতকালে নানান ধরনের সবজি লাগিয়ে খাওয়া যায়। এই অল্প জায়গায় আমার আম্মু অল্প অল্প করে অনেক কিছু লাগিয়েছে। পেঁয়াজ, রসুন, টমেটো গাছ, ধনিয়া পাতা গাছ, আলু, কাঁচামরিচ গাছ, জালি কুমড়া, মোটামুটি টুকটাক অনেক কিছুই লাগিয়েছে, যা তার দরকার ওরকম জিনিসগুলোই সে লাগিয়েছে। আর আমাদের বাসায় সবচেয়ে বেশি টমেটো খাওয়া হয়, তাই টমেটো ক্ষেতটা বেশি বড় করে লাগানো হয়েছে। টমেটো ক্ষেতে ফুল এসেছে, এখনও টমেটো ধরেনি। আর লাউয়ের গাছে লাউয়ের ফুল ধরেছে, কিন্তু লাউ হয়নি এখনও। দেখুন কি সুন্দর টাটকা টাটকা পাতা। মুস্কানের বায়নার শেষ নেই। আমি এদিকে পাতা ছিঁড়ছি, ফাঁক দিয়ে আমার কাছ থেকে ছুরিটা নিয়ে নিয়েছে। আমি তো ভয়ে শেষ যে হাতটা না কেটে গেল। যাক, তারপর বলার সাথে সাথেই দিয়ে দিয়েছে। লাউ গাছের পাতা পাড়তে গিয়ে দেখি লাউয়ের জায়গায় জায়গায় ফুল। ফুলের জন্য মায়া হচ্ছিল, তাই বেশি পারিনি, অল্প করেই পেরে নিয়ে নিয়েছি। আর এদিকে আমার মেয়ে কথাই শুনছে না, ও বলছে ও এটাকে নিবে। সে বলই আলগাতে পারে না, কিন্তু বলের পাতাসহ নিয়ে যাবে। দেখুন না কীভাবে নিচ্ছে, নিজে কিন্তু আলগাতে পারছে না, তারপরও নেওয়ার খুব চেষ্টা করছে। যাক, অবশেষে সে নিজেই নিয়ে বাসা পর্যন্ত গিয়েছে। আমি এত করে বললাম, কিন্তু সে আমাকে দিবেই না। আমার আব্বুকে দেখে বলছে, দেখো আমি কাজ করছি কাজ করছি, এত পাকনা বুড়ি, মাশাল্লাহ। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, ওকে যেন আমি মানুষের মতো মানুষ করতে পারি। আর এই যে পাতাগুলো ধুয়ে আজকে শুটকি রান্না করা হবে। এই শুটকিতে কোনো তেল ব্যবহার করা হবে না, তেল ছাড়া শুটকি। আপনারা কখনো খেয়েছেন তেল ছাড়া শুটকি? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। শুটকি রান্না করার পরপরই সবার খাওয়া শেষ। আমার ভিডিও করতে ভুলেই গিয়েছিলাম, পরে আমি যতটুকু শুটকি ছিল ওইটারই ভিডিও করে নিয়েছি। শুটকিটাকে তেলে ধুয়ে দুইটা আলু, হলুদ, মরিচ, ধনিয়া, একটু রসুন বাটা দিয়ে তেল ছাড়া বসিয়ে দিবেন অল্প একটু পানি দিয়ে, ব্যাস হয়ে যাবে শুটকি তরকারি।